সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমাদের দেশ সোনার দেশ। আমাদের কান্ট্রিটা হচ্ছে একটা অমায়িক দেশ, যা পৃথিবীর মধ্যে দেখা বলতে গেলে অন্যতম একটাই। আপনি যদি খোঁজেন তো এরকম একটাই পাবেন, আর যে কোনো দেশে এরকম পাবেন না। কারণ কারণটা আপনি বলবো আস্তে আস্তে, ধৈর্য সহকারে আপনাকে আমার কথাগুলো শুনতে হবে। এই পৃথিবীতে যতগুলো দেশ আছে, সেই দেশের মধ্যে একমাত্র দেশ, যে দেশে বাংলাদেশ শস্যাদি ফসল ফলাদি, মানে সব ধরনের যত প্রকার ফসল আছে, শস্য আছে, এর পৃথিবীতে এরকম কোন শস্য নাই যেটা বাংলাদেশে চাষবাস হয় না। আপনি কোন ধরনের ফসল চাষ করতে চান বাংলাদেশের এই ৬৪ জেলার মধ্যে? মানে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে সব ধরনের ফসলই চাষ হয়। বাংলাদেশে অভাব, বাংলাদেশে তো অভাব থাকার কথা নাই। বাংলাদেশটা যদি আমরা সুন্দর করে সাজাইতে পারতাম, সাজাইতে পারি, এক সময় দেখা যাবে প্রায় দুবাইয়ের কাছাকাছি চলে যাবে, কিন্তু আমরা সেটা কখনো চাই না, সেটা করবো না। সেটা আমরা মানে কোন টাইপের মানুষ, আমরা হইছি অন্যরকম। মানে নিজের সংসার নিজে ভাঙবো, নিজের এক কথায় নিজের কষ্টের টাকা, নিজের আয়ের টাকা অন্যের কাছে জমা রাখি। তা নিজের টাকা যদি অন্যের কাছে জমা রাখেন, তাহলে আপনি কখনো কিছু করতে পারবেন না। আপনার টাকা নিজের কাছে রাখতে হবে, তাহলে আপনি ইয়ে করতে পারবেন। আমরা দেশ থেকে টাকা পাচার করে অন্য দেশে রাখি, তাহলে আমরা নিজেরা কখন কিভাবে আমাদের দেশকে উন্নত করবো? এটা কখনো সম্ভব না। আমাদের দেশকে উন্নত করতে গেলে পাচার বন্ধ করতে হবে। নিজের অর্থ সম্পদ নিজের দেশে রাখতে হবে, অন্য দেশে নিয়ে যাওয়া যাবে না। আমরা তো নিজের দেশের অর্থ অন্য দেশে লুট যতদিন বন্ধ হবে না, ততদিন এই দেশ কখনো উন্নত হবে না। দেশকে উন্নত করতে গেলে আপনার দেখা যায় সবকিছু লুট বন্ধ করতে হবে। কারণ এই দেশটা এরকম একটা দেশ, আপনি শুধু আয় করবেন আর খাবেন, আর রেমিটেন্সের যে মানে অভাব নেই। আমাদের দেশে যে পরিমাণ রেমিটেন্স আসে, এটা তো বলার বাহুল্য। এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের দেশে যে প্রবাসীদের অবদান, ঠিক আছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মনে হয় এটাও পৃথিবীর মধ্যে অন্যতম। কারণ আমাদের যে মানব সমাজ, আমাদের যে মানব সম্পদ, আমাদের মানব সম্পদটাও কিছু কাজে লাগতেছে, মানে প্রচুর কাজে লাগতেছে। কারণ আগে শিল্পক্ষেত্র ছিল, গার্মেন্টস সেক্টর ছিল, আর এখন প্রবাসী সেক্টরটা চলে গেছে আমাদের মেন আয়ের উৎস দেশের। কৃষি ছিল, কৃষির পরে গার্মেন্টস সেক্টর, এখন চলে গেছে প্রবাসী রেমিটেন্স। যে রেমিটেন্স বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স আসে, এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের দেশে যে প্রবাসীদের যে অবদান, এটা তো অন্যরকম। ঠিক আছে, এই যে মানব সম্পদের যে আহ একটা কাজ, সেটা কি পরিমাণ কাজে লাগতেছে দেখেন। আর আমাদের দেশে মেন হচ্ছে আপনার শস্য, যেগুলা ধান, আদা, রসুন, পেঁয়াজ, গম, যত ধরনের ফসল আছে, এগুলা যে কোনো ফসল আমাদের চাহিদা যেগুলো, সবগুলাই আমরা বাংলাদেশে চাষ করতে পারি। তাহলে আমাদের দেশ কেন সোনার দেশ না? আপনি অন্যান্য দেশে যান, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি গুলাতে যান, দেখবেন এত ফসল কখনো তারা উৎপাদন করতে পারে না। তারা কখনো পারে না, পারবেও না। কারণ আমাদের দেশের যে আবহাওয়াটা, মানে প্রকৃতিক উপরালার দেওয়া যে নিয়ামতটা, সেটা হচ্ছে অন্যরকম একটা, যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। একটা অসাধারণ, যাকে আপনি আহ আরো ২০০ দেশ খুঁজলেও এই কালচারটা খুঁজে পাবেন না। মানে আর কি বলবো আর। কিন্তু আমরা তো নিজের স্বার্থ হাসিল করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য যা যা করা লাগে সবই করে থাকি। যারা এই কাজগুলো করতেছেন, তারা কখনো ঠিক করতেছেন না। তারা দেশের হয়ে যদি একবার কাজ করে, এই দেশ মানে উন্নত হইতে বেশি দিন সময় লাগবে না। এই দেশের যে মানে সাধারণ মানুষের কষ্ট, এই কষ্ট বেশি দিন থাকবে না। সাধারণ মানুষের মানে যারা আহ, বলা চলে উচ্চতর ফ্যামিলি, তাদের তো কষ্ট থাকবে না। কিছু হলে সাধারণ যে ফ্যামিলি গুলো, তাদের কষ্ট না হলেও ৮০% আপনার কমে যাবে। কিন্তু আমরা তো তাদের এই লক্ষ্যে কাজ করি না, আমরা কাজ করি নিজের স্বার্থে। যতদিন এই দেশের মানুষ নিজের স্বার্থ ছাড়া স্বার্থ
কে ভুলে যাবে, সেদিন এই দেশটা উন্নত হবে। এই দেশটাকে উন্নত করতে গেলে আপনার স্বার্থ ভুলে যেতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। শুধু আপনার রাজনীতি করতেছেন, এটা করতেছেন, ওইটা করতেছেন, আশা ভরসা, দিন শেষে তো পকেট ফাঁকা। সাধারণ পাবলিকের পকেট ফাঁকা, নিজের পকেট ভরে করলেন অন্য দেশকে রাজা, ঠিক আছে? মানে নিজের দেশকে করলেন ফকির, অন্য দেশকে করলেন রাজা। তা পরবর্তী দেখা যায় আপনার কি হইলো, আপনি আপনার দেশের আপনার জনগণের ক্ষতি করলেন, পেটে লাথি মারলেন, মাইরে টেরে নিজে যায় সুখে রয়েছে। কিন্তু এটা প্রকৃত সুখ না। প্রকৃত সুখ হচ্ছে আপনার আপনার দেশকে রক্ষা করা, আপনার দেশকে শান্তি দেওয়া, এই সোনার দেশটাকে নষ্ট না করা। কারণ সোনার দেশটা এমনি এমনি হয়নি, এটা একটা উপর আল্লাহর নিয়ামত আছে। এই নিয়ামতের কারণে এই সোনার দেশটা হয়েছে, বুঝতে পারছেন?